এই ক্লাস শেষ করার পরে আপনি ফটোশপের মাস্টার হয়ে যাবেন, কারণ আমরা এই ক্লাসে ফটোশপের ইন্টারফেস মাস্টারি নিয়ে কথা বলবো। সহজ সরল এবং সিম্পল ফটোশপ কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ভিজুয়াল বস এবং আমি আছি আপনাদের মেন্টর রুবেল রানা। ফটোশপ ওপেন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটাকে বলা হয় ফটোশপের হোম স্ক্রিন। এই যে পার্টটা আছে, এখানে আপনার রিসেন্ট যেই প্রজেক্টগুলো ওপেন করেছিলেন বা যেই ফটোগুলোতে কাজ করেছিলেন সেগুলো এখানে শো করবে। এবং এই পার্টে দুইটা আমাদের মেনু থাকবে, একটা হচ্ছে ওপেন এবং একটা নিউ ফাইল, যেটা দিয়ে আপনি প্রিভিয়াস কোনো ফাইল ওপেন করতে পারবেন এবং চাইলে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারবেন। তো আমরা এখানে দেখি যে হচ্ছে অন্য অন্য ফাইলগুলো নিয়ে আসলে এখানে শো করে কি না। সে ফর এক্সাম্পল আমি ডেস্কটপ থেকে সিম্পলি একটা ফটো এখানে নিয়ে আসছি ড্রাগ অ্যান্ড ড্রপ করে, দেন ওপেন হইলো। এটাকে আমাদের বলা হচ্ছে ওয়ার্ক স্পেস, এবং যেই জায়গাতে আমাদের ফটোটা আছে এই জায়গাটাকে বলা হইতেছে ক্যানভাস। একবারে সহজ এবং সাধারণভাবে যদি বলা হয়, একজন আর্টিস্ট, একজন শিল্পী যখন ছবি আঁকে তার কিন্তু ক্যানভাস থাকে, এটা সেই ক্যানভাস। এবং এই ক্যানভাস থেকে ধরেন আমরা হোম স্ক্রিনে যাব, সেক্ষেত্রে কীভাবে যাইতে পারি? এইখানে দেখেন একটা হোম বাটন আছে, যদি আমরা হোম বাটনে ক্লিক করি দেখেন হোম বাটনে চলে আসছে, এবং আমি যে রিসেন্ট ফটোটা আপলোড করেছিলাম সেটা এইখানে দেখেন শো করতেছে। এভাবে আপনি মাল্টিপুলও একসাথে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কী হবে, এইখানে আপনার রিসেন্ট যেই কাজগুলো করছেন সেগুলো দেখাবে। আচ্ছা, এখন তো আমরা ফটোশপের হোম স্ক্রিনে আসি, তাহলে আমাদের ওয়ার্ক স্পেসে কীভাবে যাব? জাস্ট এইখানে দেখেন একটা বাটন ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, এটা আগে না থাকার কারণটা আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলে দেখেন এখানে চলে গেছে। ইভেন আমি যদি এইটাকে একটা ক্লিক করে কেটে দিই, দেখেন এখন কিন্তু আর ওই বাটনটা নাই, বাট এইখানে ফটোশপের লোগোটা আছে। যদি এইখানে ক্লিক করি আমাদের ডিরেক্ট ক্যানভাসে নিয়ে যাবে, এবং আবার যদি আমরা হোম স্ক্রিনে ক্লিক করি তাহলে আমাদের এরকম আবার হোম স্ক্রিনে নিয়ে আসবে। ওকে, লেটস এন্টার দ্য ওয়ার্ক স্পেস। আমরা এখন ফটোশপ ওয়ার্ক স্পেসে আসি। এই পুরোটা জিনিস ধরেই ওয়ার্ক স্পেস বলে। আমি যদি উদাহরণ হিসাবে বলি, ধরেন আপনি একটা ডেস্কে বসে কাজ করতেছেন, সেখানে আপনার পিসি আছে, মাউস আছে, সাইডে আপনি মনিটরটা রেখেছেন, তার সাইডে হয়তো আপনি খাতা কলম রেখেছেন নোট করার জন্য। তো এই টোটাল জিনিসটাকে মিলে কিন্তু একটা ওয়ার্ক স্পেস বলা হয়। ফটোশপের ক্ষেত্রেও এরকম। তো এইটা তো আমাদের ক্যানভাস, যেইখানে আমরা ড্র করব। এবং যদি আপনারা আরও ভালো হিসাবে ধরেন, একজন চিত্রশিল্পী যে চিত্র অঙ্কন করে তার কিন্তু এরকম একটা ক্যানভাস থাকে, এবং ক্যানভাসের সাইডে কি থাকে, তার টুলসগুলো থাকে, ব্রাশ থাকে, কালিগুলো থাকে, এবং হাবিজাবি অনেক কিছু থাকে। সব কিছু মিলে কিন্তু তার একটা ওয়ার্ক স্পেস থাকে। তো ফটোশপের ওয়ার্ক স্পেসটাও সেমভাবে কাজ করে। এটা আমাদের ক্যানভাস, এবং এইটা হচ্ছে আমাদের টুল, ফটোশপের টুল বলা হয় এটাকে। এবং এই সাইডে যেটা থাকে এটা হচ্ছে প্যানেল বলা হয়। লেটস টক অ্যাবাউট প্যানেল। প্যানেলে দেখেন এরকম সোয়াস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন অনেক কিছু আছে, এবং লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে। তো এই জিনিসগুলো কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় দরকার হবে। একটা জিনিস যেমন প্রপার্টি, অ্যাডজাস্টমেন্ট। আপনি যখন কম্পিউটারে কাজ করতে বসেন, আপনি কিন্তু চাইলে আপনি যে খাতাটা ছিল ওই খাতাটাকে কিন্তু আপনি ডান পাশেও রাখতে পারেন, বাম পাশেও রাখতে পারেন, ক্ষেত্র বিশেষে আপনি হাতে ধরে লিখতেও পারেন। তো এটা আপনার সুবিধা অনুযায়ী কাস্টমাইজেশন করতে পারবেন। ফটোশপের ক্ষেত্রেও এইখানে ওয়ার্ক স্পেসগুলো কাস্টমাইজেশন করা যায়। সে ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এইখানে হচ্ছে কালারটা আছে, আমি কালারটা চাইলে টেনে ধরে নিয়ে এসে এই সাইডে রেখে দিতে পারি। ওকে, আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন এইখানে ডিফল্ট কিছু ওয়ার্ক স্পেস ফটোশপ নিজে থেকে ডিজাইন করে রেখেছে। যদি আমরা উইন্ডোজে যাই, ওয়ার্ক স্পেসে যাই, দেখবেন এইখানে ইসেনশিয়াল ডিফল্ট যে মোডটা আছে আমরা এটাতে গেছি। আমরা যদি গ্রাফিক্স অ্যান্ড ওয়েবে ক্লিক করি, ওয়ার্ক স্পেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিছুটা চেঞ্জ হয়েছে। আপনি টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে দেখেন প্রপার্টি, ক্যারেক্টার চলে আসছে, প্যারাগ্রাফ ছিল, এটা কিন্তু আগের ওয়ার্ক স্পেসে ছিল না। এটাকে আমরা আবার চেঞ্জ করতে পারি। উইন্ডোজ থেকে যদি আমরা ওয়ার্ক স্পেসে যেয়ে এবং অন্য একটাতে যদি সিলেক্ট করি, ধরেন সে ফর এক্সাম্পল আমরা ফটোগ্রাফিতে সিলেক্ট করলাম, দেখবেন এখানে ফটোগ্রাফির ইসেনশিয়াল যেই জিনিসগুলো সেগুলো এখানে চলে আসছে। ওকে, এখন ধরেন আপনি সে ফর এক্সাম্পল আপনি এইটাকে এখান থেকে সরাই ফেলছেন এবং এটাকে আপনি রিমুভ করে দিয়েছেন, নেভিগেটরে আপনি সরাই ফেলে রিমুভ করে দিয়েছেন, লেয়ার চ্যানেলটাকে আপনি সরাই ফেলে রিমুভ করে দিয়েছেন, এবং সব কিছু আপনি নাই করে ফেলছেন, এইখান থেকে সরাই টরাই সব কিছু ডিলিট করে ফেলছেন। এখন এগুলো আনবেন কীভাবে? জাস্ট উইন্ডোজে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, এখানে রিসেট ফটোগ্রাফি যেই লেখাটা আছে এইখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন আগে যেরকম ছিল হুবহুব সেমভাবে এইখানে চলে আসছে। অলরাইট,
এ তো গেল ওয়ার্ক স্পেস ডিফল্টভাবে থাকা জিনিসগুলো। আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজেশন করে ওয়ার্ক স্পেস রেডি করতে পারেন। সে ফর এক্সাম্পল আমি ডিফল্টে আগে যেয়ে নিই। ওকে, দেখেন আমাদের এই প্যাটার্নটা আমার খুব দরকার হয় না, প্যাটার্নটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। গ্রেডিয়েন্টটা থাক, সোয়াসটা আমাদের দরকার হয় না, আমরা সোয়াসটা টেনে ধরে নিয়ে এসে এইখান থেকে জাস্ট কেটে দিলাম। ওকে, প্রপার্টিটা আমাদের দরকার হয়, প্রপার্টিটা এখানে রেখে দিলাম। লাইব্রেরিজ আমার দরকার হয় না, লাইব্রেরিজটা এখান থেকে কেটে দিলাম। চ্যানেল পাত আমার দরকার নেই, পাতটাকে এখান থেকে নিয়ে এসে রিমুভ করে দিলাম। দেন আর যেগুলো আছে এগুলো সব কিছু থাক এমনিই। তো আমরা এবার এই ওয়ার্কপিসটা এবং টুলটা সিঙ্গেল আছে, আমরা এটাকে ডাবল করে নিচ্ছি। জাস্ট এইখানে ক্লিক করলেই সিঙ্গেল অ্যান্ড ডাবল হবে। তো আমরা এখানে ক্লিক করে ডাবল করে নিচ্ছি এবং উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম এবং আমরা এখানে একটা রিনেম করে দিই ভিজুয়াল বস। ওকে, এবং কিবোর্ড শর্টকাট, মেনু, টুলবার সব কিছু সেম রেখে যদি আমরা সেভ দিয়ে দিই, ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে ভিজুয়াল বস নামে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এখন ধরেন আপনি সামহাও এটাকে সরাই ফেলছেন, এটা নাই, তারপরে আপনি লেয়ার প্যানেল সরাই ফেলছেন। আপনি যদি আবার উইন্ডোজে যান, ওয়ার্ক স্পেসে যান এবং রিসেট ভিজুয়াল বস দেন, দেখবেন আগের মতো সব কিন্তু চলে এসেছে এখানে। ওকে, এবার আমরা টুলস প্যানেলটা নিয়ে একটু কথা বলি। টুলস হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট ফটোশপে কাজ করার জন্য। ধরেন একজন চিত্রশিল্পীর কথাই চিন্তা করেন, যিনি একটা ছবি আঁকার সময় কি করে, ব্রাশ টুল নেয়, তারপরে হচ্ছে ইরেজার ব্যবহার করে, যেগুলো কিন্তু তার একটা বক্সে বা আপনি কী বলে কৌটাতে রেখে দিয়ে ওইখান থেকে একটা একটা নিয়ে কাজ করে। তো আমাদের টুলসটা সিমিলারভাবে কাজ করবে। আমাদের এখানে বিভিন্ন ধরনের টুলস আছে। সে ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা ব্রাশ নিয়ে এভাবে ড্র করলাম এবং মুভ টুল নিয়ে এটাকে আমরা সরাইতে পারতেছি এবং এইখানে যে অ্যারোগুলো আসছে এই অ্যারোগুলো ধরে আমরা ছোট বড় করতে পারি। আমরা যদি কোনায় নিয়ে দেখবেন মাউসের কার্সারটা আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ছোট বড় করার ট্রান্সফর্ম টুলের ইঙ্গিত দেয় আর কি। তো আপনি এটাকে ছোট বড় করতে পারেন। আমরা চাইলে এখান থেকে ইরেজার ব্যবহার করতে পারি, ইরেজার ব্যবহার করে এটাকে আমরা মুছতে পারি। জাস্ট লাইক অ্যান আর্টিস্ট, আপনি চাইলে ড্র করতে পারবেন, যা কিছু করতে পারবেন। ওকে, মুভ টুল নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে দেখাবো, একদম সবগুলো টুলস ধরে ধরে কিভাবে কি কাজ করে একদম A to Z। তো টুলসের কাজগুলো দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ধরনের আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে। ওকে, লেটস টক অ্যাবাউট অপশন অ্যান্ড মেনু। আমরা যদি ব্রাশ টুলে যাই আমরা দেখতে পাবো এইখানে কিছু ব্রাশের জন্য অপশন এসেছে, এটাকে বলা হয় অপশন প্যানেল। যেমন আমরা ব্রাশের এইখান থেকে মুডটা, হার্ডনেসটা সিলেক্ট করতে পারি, সাইজটা কম বেশি করতে পারি। দেখেন এখন একটা সাইজে আছে, আমরা চাইলে এইখান থেকে সাইজটাকে আরও বাড়াইতে পারি, সেক্ষেত্রে আরও বড় সাইজের হইল। এবং আমরা এখান থেকে অপাসিটি, ফ্লো, স্মুথনেস অনেক কিছু কন্ট্রোল করতে পারি। সে ফর এক্সাম্পল আমরা যদি অন্য একটা টুলে যাই, গ্রেডিয়েন্ট টুলে, এখানে দেখবেন গ্রেডিয়েন্টের রিলেটেড যেই অপশনগুলো আসা দরকার সেগুলো এখানে চলে আসছে। আমরা যদি মুভ টুলে যাই সেক্ষেত্রে মুভ টুলের যে অপশনগুলো যেমন ট্রান্সফর্ম কন্ট্রোলার থাকবে, অ্যালাইন থাকবে, অটো সিলেক্ট হবে কি না, এই জিনিসগুলো এখানে শো করবে। দ্যাটস ওয়াই এই প্যানেলটাকে বলা হয় অপশন প্যানেল। ওকে, অপশন প্যানেলের উপরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবেন এইখানে কিছু লেখা আছে এবং এই লেখাগুলো একটা প্যানেলের মধ্যে আছে। দেখেন এখানে একটা দাগ দিয়ে সেপারেট করা আছে, এই সেপারেট অংশটাকে বলা হয় মেনু বার। তো আপনি যেই সফটওয়্যারে প্রবেশ করেন না কেন প্রত্যেকটা সফটওয়্যারে দেখবেন যে মেনু বার আছে। তো এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার অনেক কিছু থাকতে পারে, আরও অপশন থাকতে পারে। তো এই পুরো বারটাকে বলা হয় হচ্ছে মেনু বার। ওকে, মেনু বারের ভিতরে দেখেন ফাইলের মধ্যে ওপেন, নিউ, ক্লোজ এগুলো থাকে, এডিটের মধ্যে বিভিন্ন অপশন থাকে, ইমেজের মধ্যে বিভিন্ন অপশন থাকে, লেয়ারের মধ্যে অনেক অপশন থাকে, এরকম থাকতে পারে। ফটোশপের বিগিনে একটা অপশন আপনাকে অবশ্যই শিখতে হবে, সেটা হচ্ছে CSO। CSO কি? C ফর ক্রিয়েট, O ফর ওপেন এবং S ফর সেভ। অর্থাৎ আমরা একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে পারি, একটা ফাইল কীভাবে ওপেন করতে পারি এবং ওই ফাইলটা কাজ করার পর কীভাবে সেভ করতে পারি সেটা এখন দেখব। ওকে, আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমরা যে কোনো ফাইল যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দিই, সে ফর এক্সাম্পল আমরা এই ফটোটাকে এখানে এনে ছেড়ে দিব, জাস্ট এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে ছেড়ে দিলেই কিন্তু আমাদের ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ডেস্কটপ এভাবে ওপেন করে রেখে সাইডে আপনি রেখে দিলেন, দেন একটা ইমেজকে যদি আপনি এখানে ড্রাগ করে ড্রপ করে ছেড়ে দেন এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আরেকভাবে ওপেন করা যায়,
সেটা হচ্ছে ফাইল থেকে ওপেনে যদি যান, এই যে ওপেন, দেন আপনি এই সেম কাজটাই করতে পারবেন এইভাবে। আপনি যদি এই ফটোতে ক্লিক করে ওপেন দেন, দেখবেন এটা ওপেন হয়ে গেছে, একদম সিম্পল। ওকে, আপনি এটা আরেকটাভাবে করতে পারেন, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, অর্থাৎ Ctrl+O প্রেস করলে আপনি এরকম ডায়লগ বক্স পেয়ে যাবেন। আপনার ফাইলটা কোথায় আছে সেটা লোকেট করে দিয়ে আপনি জাস্ট ক্লিক করে যদি ওপেনে ক্লিক করেন, দেন ফাইলটা ওপেন হয়ে যাবে। দেন আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। দেন আমরা যদি নিউ ফাইলে ক্লিক করি তাহলেই কিন্তু হচ্ছে নতুন ফাইল হয়ে যাবে, অথবা ফাইল থেকে নিয়ে এসে নিউতে যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে, যেখান থেকে আমরা ক্যানভাস অর্থাৎ ভিতরে যে ইমেজটা থাকবে ওইটার সাইজটা এখান থেকে মেজার করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে মেজার করে দিতে পারি, অথবা এখানে ডিফল্ট কিছু প্রিসেট দেওয়া আছে সেগুলো সিলেক্ট করতে পারি। সে ফর এক্সাম্পল আমরা প্রিন্টে গেলাম এবং আমরা A4 একটা সাইজ নিয়ে নিলাম, অথবা আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওতে গেলাম, জাস্ট আমরা ফুল এইচডি একটা সাইজ নিয়ে ক্রিয়েট করে দিলাম, অ্যান্ড আমাদের একটা থাম্বনেল সাইজ কিন্তু হয়ে গেল। এখন আমরা এখানে যা খুশি তাই করতে পারি। সে ফর এক্সাম্পল আমি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করলাম কিছু। এবার এই ফাইলটাকে আমরা যদি সেভ দেই, সেক্ষেত্রে আপনি ফাইল থেকে সেভে গেলে আপনার ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। আমি যদি এখানে টেস্ট ক্লাস এখানে নাম লিখে আমি যদি সেভ দেই, আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে এবং এইখানে দেখেন নেমটা দেখাচ্ছে। এবং আপনি যদি এখানে মাউস কার্সর নেন, সে ফাইলটা কোন লোকেশন আছে সেটাও কিন্তু এক্স্যাক্টলি এইখান থেকে দেখবেন উপরে শো করতেছে। ওকে, আরেকটা ব্যাপার একটু দেখিয়ে দেই, সেটা হচ্ছে এই ফাইল থাকা অবস্থায় আপনি আরেকটা ফাইল ওপেন করতে পারবেন, অর্থাৎ একসাথে আপনি মাল্টিপল ফাইলে কাজ করতে পারবেন। একটা ক্লোজ করে আরেকটা ওপেন করতে হবে, বিষয়টা এরকম না। সেটা কিভাবে করে, আমরা Ctrl+O দিয়ে একটা ফাইল ওপেন করি। ধরেন আমরা এটা ওপেন করে ফেললাম, দেখেন এইটা কিন্তু আমার একটা ফাইল ওপেন হয়েছে এবং এইটার সাইডে আমার আগের ফাইলটাও আছে। আপনার জাস্ট মাউস ক্লিক করলেই এটা হয়ে যাবে। আচ্ছা, এইভাবে ওপেন থাকা অবস্থায় একটা জিনিস দেখানো উচিত, সেটা হচ্ছে আপনাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, সেক্ষেত্রে এই যে ফাইলটা নিয়ে আসার পরে আপনি কিন্তু হচ্ছে এই জায়গাতে মানে অর্থাৎ আপনার এক্সিস্টিং ক্যানভাসের উপরে পেস্ট করবেন না। এক্সিস্টিং ক্যানভাসের উপরে পেস্ট করলে কি হবে, সে কিন্তু একটা নতুন লেয়ার ধরে এটা কাজ করবে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা উপরেটা ডিলিট করে দিই। আমরা কি করব, এই যে ফাইলটা আছে আমরা যেটা আনতেছি, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে যেই প্যানেলটা আছে, অর্থাৎ এই ফাইল সোজা যে প্যানেল আছে, অথবা উপরের যে কোনো 2টা বারের 3টা বারের যে কোনো একটা বারে যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু আলাদাভাবে একটা ফাইল তৈরি হবে এবং দেখেন আপনি একসাথে মাল্টিপল ফাইলেও কাজ করতে পারবেন। আশা করি আপনি সিএসও বুঝে ফেলেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি জয়েন হয়ে থাকতে পারেন এবং আপনি যদি কোনো সমস্যা ফেস করেন ওখানে পোস্ট করলে আমরা 24 ঘন্টার মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনি ভিডিওটি এনজয় করেছেন। দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।